ভিভো তাদের আরও একটি দুর্দান্ত ফোন নিয়ে এলো। এই ফোনটি হলো ভিভো S18। এই ফোনটির লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি দেশের মার্কেটে কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। এই ফোনটির বক্সটি হলো অ্যাশ কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাচ্ছেন S18। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন, চার্জার, ব্যাক কভার, ইউজার গাইড। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে এক কথায় দুর্দান্ত এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে বিভিন্ন টেক্সচার, যার ফলে ফোনটি দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে। আর এই ফোনটির দুই সাইডে কিছুটা কার্ভ, যার ফলে আপনি হাতে নিলে হ্যান্ডস-অন ফিল ভালো পাবেন এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। আর এই ফোনটির উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঁচল কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি কার্ভ 1.5K অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2800 নিটস। এখানে 2800 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতেও ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হচ্ছে সোনির সেন্সর, এর অ্যাপারচার হলো 1.7 এবং এখানে দেওয়া হচ্ছে ওআইএসআর সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, বিশেষ করে নাইট মোডে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। কারণ এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে রিং লাইট, যেটা নাইট মোডে ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই কার্যকারী। কারণ এখানে লাইটিং এর ফলে নাইট ফটোগ্রাফিটা বেস্ট কোয়ালিটির আসে। আর এই ফোনটিতে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে থাকছে ডুয়াল ফ্ল্যাশ লাইট সেলফি। এখানেও আপনি নাইট সেলফির ক্ষেত্রে খুবই ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন 7 Gen 3। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এর পাশাপাশি ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে আপনি জেনশন ইম্প্যাক্টের মতো বড় গেমগুলোও খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে অরিজিন ওএস। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। আর ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে NFC-র সাপোর্ট, সাথে থাকছে Wi-Fi 7-এরও সাপোর্ট। আর এখানে আগেই বলেছে আয়ার ব্লাস্টার থাকছে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিডও ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এই ফোনটি কত দামে লঞ্চ হবে আর বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটি এই ডিসেম্বরের 14 তারিখে অফিসিয়াল চায়নার মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটির 12256GB ভেরিয়েন্টের দাম হবে, আমরা যতটুকু লিক্স থেকে জানতে পেরেছি, 2499 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 38,000 টাকা। তবে এই ফোনটি এই নামে বাংলাদেশ বা গ্লোবালি লঞ্চ হবে না। এই ফোনটি ভিভো V30 নামে গ্লোবালি লঞ্চ হবে। তখন এই ফোনটির বাংলাদেশের দাম হতে পারে 50,000 টাকার আশেপাশে। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 12256GB ভেরিয়েন্টটি 35,000 রুপির মধ্যেই পাবেন। আর এই ফোনটি মার্কেটে মোট 3টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর ভিভো S18 সিরিজের আরও 2টি ফোন লঞ্চ হবে। একটি হলো ভিভো S18E, অন্যটি হলো ভিভো S18 Pro। এই 2টি ফোনেরও রিভিউ আমাদের চ্যানেলে আসবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।